হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, প্রতি বছর আষাঢ় মাসে পালিত হয় অম্বুবাচী। বিশ্বাস করা হয় অম্বুবাচী তিথিতে ঋতুমতী হন মাতা বসুন্ধরা। সেই উপলক্ষে নানা নিয়ম পালন করা হয় পুরো দেশ জুড়ে। তো ভক্তগণ, আজ আপনাদের জানাবো 2025 সালে অম্বুবাচী কবে পালিত হবে, এই দিন আপনারা কি কি করবেন, কি কি করবেন না, এবং এই দিনের মাহাত্ম্য কি, সেই সকল বিস্তারিত আজ আমরা জেনে নেব। ঋতুমতী হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায়, তেমনি এই অম্বুবাচীর পরে পৃথিবীর শস্য শ্যামলা হয়ে ওঠে বসুন্ধরা। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে মাসের চতুর্থ পদ পড়লে শুরু হয় অম্বুবাচী। বন্ধুরা, পুরা 3 দিন পালিত হয় এই অম্বুবাচী তিথি। এই সময় মাটি কর্ষণ বন্ধ থাকে, দেবী মূর্তি ঢাকা থাকে কাপড়ে। শুধু তাই নয়, অম্বুবাচীর 3 দিন ঠাকুরের পুজো বন্ধ থাকে অনেক মন্দিরে। তো ভক্তগণ, চলতি বছর অম্বুবাচী পালিত হবে আগামী 22 জুন রবিবারে। 2024 সালে অম্বুবাচী 22 জুন শুরু হয়েছিল এবং এই প্রক্রিয়া যেহেতু ঠিক 1 বছর পর একই তিথিতে ও দিনে ঋতুমতী হন মা ধরিত্রী, সেক্ষেত্রে এবার চলতি বছর 2025 অম্বুবাচী আরম্ভ হবে 22 জুন রবিবারে এবং পুরো 3 দিন চলবে এই অম্বুবাচী তিথি। ধর্মীয় তিথি মতে মাটির উপরে এই কয়েকদিন আগুন জ্বালিয়ে রান্না করেন না সন্ন্যাসী, ব্রহ্মচারী ও বিধবা মহিলারা। এছাড়াও এমন ভক্তগণ আছেন যারা কঠোরভাবে পালন করেন এই অম্বুবাচী ব্রত। তারা এই রজস্বলার 3 দিন খাবারে খেয়ে থাকেন শুধুমাত্র ফলমূল ও মিষ্টি। এছাড়াও এই 3 দিন কোনো শুভ কাজ করা হয় না। তো ভক্তগণ, আজ আপনারা বিশেষভাবে জানবেন অম্বুবাচীতে বিধি নিষেধ পালনের পাশাপাশি শুধুমাত্র একটি বিশেষ কাজের মাধ্যমে পূরণ হবে মনোবাঞ্ছা এবং মায়ের আশীর্বাদে জীবনে মিলবে অর্থ সুখ। তাই চলুন জেনে নেই কি কি করবেন, কি কি করবেন না এই অম্বুবাচীতে। তন্ত্র সাধনার অন্যতম সিদ্ধ স্থান আসামের গুয়াহাটির কামাখ্যা মন্দির। 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম হলো এই কামাখ্যা মন্দির। এখানে সতীর অঙ্গ পড়েছিল। এই কামাখ্যা মন্দিরে কেউ এলে খালি হাতে যায় না, অর্থাৎ নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন মা কামাখ্যা দেবী। তাই যদিও বা সারা বছর খোলা থাকে এই মন্দির, কিন্তু অম্বুবাচীর সময়ে বন্ধ থাকে এই মন্দিরটি। অর্থাৎ যেহেতু চলতি বছর 22 জুন রবিবার থেকে অম্বুবাচী শুরু এবং শেষ হচ্ছে 26 জুন, সেক্ষেত্রে 3 দিন বন্ধ থাকবে মন্দির। ভক্তগণ, অম্বুবাচীর উৎসব বর্ষাকালে উদযাপিত হয়। এটি বিশ্বাস করে যে এই সময়ে দেবী কামাখ্যা তার বার্ষিক ঋতুচক্র অনুভব করেছেন। অম্বুবাচীর এর অর্থ জলের সাথে কথা বলা, যার অর্থ বছরের এই সময়ে প্রত্যাশিত বৃষ্টি মাটিকে উর্বর করে তোলে এবং নতুন শিশুর জন্মের জন্য প্রস্তুত করে। তাই এই সময়ে দৈনিক উপাসনা করার অনুমতি দেওয়া হয় না এবং সম্পূর্ণ কৃষি প্রক্রিয়া যেমন নাঙ্গল খনন, বেপন বা ফসল রোপণ করা নিষিদ্ধ এই অম্বুবাচীর 3 দিন। তো ভক্তগণ, আপনাদের সকলকে জানিয়ে দিই, অম্বুবাচীর শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত সকলেই কিন্তু বেশ কিছু বিধিনিষেধ অবশ্যই মানতে হবে সকল ভক্তকেই। শুধু তাই নয়, শাস্ত্রমতে অম্বুবাচীর সময়ে বিশেষ কিছু কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে এবং এগুলি মেনে চলা অবশ্যই সকলকে উচিত। তো ভক্তগণ, যেটি প্রথমে আপনাদের বলবো, যে কয়দিন অম্বুবাচী থাকবে সেই সময়ে ঠাকুর ঘরের দেবীর মূর্তি বা ছবি রয়েছে যাদের গৃহে, তারা সকলে লাল কাপড় দিয়ে দেবদেবীর মূর্তিটি ঢেকে রাখবেন এবং অম্বুবাচী শেষ হওয়ার পর দেবদেবীর আসন পাল্টে দেবেন। তারপর ঠাকুরকে স্নান করে ধূপ ধুনা দিয়ে পুজো করবেন। এছাড়াও আপনাদের বাড়িতে যে তুলসী গাছ আছে, সেই তুলসী গাছের গোড়ায় অবশ্যই কিন্তু উঁচু করে মাটি দিয়ে দিবেন। কিছু কিছু কাজ অম্বুবাচীর সময় করা উচিত নয়, যেমন বিশেষভাবে আপনারা আমাবতী চলাকালীন সময় বৃক্ষরোপণ করবেন না বা গাছ কাটবেন না। এছাড়াও সমস্ত কৃষিকাজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়াও ভক্তগণ, যে কোনো শুভ কাজ করবেন না এই সময়ে। যদিও বা অম্বুবাচী চলাকালীন পুজো করা যায় না, তবে মন্ত্র উচ্চারণ না করে এই সময় পুজো করা যেতে পারে এবং পুজোর সময় শুধুমাত্র ধূপকাঠি ও প্রদীপ জ্বালাতে পারেন পুজোর ক্ষেত্রে। প্রতিবারে ঠিক বাংলা আষাঢ় মাসের 7 থেকে 10 তারিখ পর্যন্ত পালন করা হয় এই রীতি, অর্থাৎ অম্বুবাচী। হিন্দু শাস্ত্র অনুসারে বলা হয়
ধরিত্রী মা ঋতুমতী হওয়ার কারণে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ করা নিষিদ্ধ। মনে করা হয় এই 3 দিনে গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য যে কোনো শুভ কাজ করা উচিত নয়। এছাড়াও আরও বলা হয়েছে যে শাস্ত্রমতে এই সময়ে অন্য কোনো বিশেষ পুজোর আয়োজন না করাই ভালো। তবে কোনো কোনো বছর এই অম্বুবাচীর সময়ে রথযাত্রার উৎসব পড়লে তাহলে সেক্ষেত্রে তার নির্দিষ্ট নিয়ম মেনে পালন করা যেতে পারে, কারণ রথযাত্রাকে নিত্যকর্ম হিসেবে ধরা হয়। তবে চলতি বছর রথযাত্রা অম্বুবাচীতে পড়ছে না, সেক্ষেত্রে চলতি বছর অম্বুবাচীতে কোনো রকম আপনারা শুভ কাজ একেবারে করার চেষ্টা করবেন না। এক কথায় অম্বুবাচীতে শুভ কাজগুলি না করাই ভালো। যে সকল ভক্তরা অর্থাৎ যারা আদিশক্তির বিভিন্ন রূপের পুজো করেন, যেমন মা কালী, দেবী দুর্গা, দেবী জগদ্ধাত্রী, মা বিপত্তারিণী, মা শীতলা, দেবী চণ্ডীর মূর্তি বা পট পুজো করেন, তারা এই সময় মূর্তি বা পট লাল কাপড় দিয়ে অবশ্যই ঢেকে রাখার চেষ্টা করবেন। অম্বুবাচীতে ঠাকুরের পুজোর সময় কোনো মন্ত্র উচ্চারণ করবেন না। এমনকি ভক্তবৃন্দগণ পুজো করার সময় আপনারা মূর্তি বা পট কখনোই স্পর্শ করবেন না। এই অম্বুবাচী চলাকালীন শুধুমাত্র ধূপ ও প্রদীপ সহযোগে ঠাকুরকে প্রণাম করবেন। এছাড়াও অম্বুবাচী চলাকালীন আপনারা গুরুর পুজো করতে পারেন। কারো গুরু যদি নারী হয় অর্থাৎ গুরু মা হয় তাহলে পুজো চলতে পারে, তাতে কোনো দোষ নেই। যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় গুরু মন্ত্র জপ করতে পারেন। শাস্ত্র মতে জপে কোনো দোষ নেই, তাই কৃষ্ণ ভক্তবৃন্দগণ আপনারা এই অম্বুবাচী চলাকালীন কৃষ্ণ মহামন্ত্র জপ অবশ্যই করতে পারেন। যেহেতু ভক্তগণ এই কয়েকদিন মা ঋতুমতী থাকেন, তাই বলা হয় এই সময় যৌন সঙ্গত না করাই উচিত। মা ঋতুমতী হলে তবেই মা ধরিত্রী শস্য শ্যামলা হবে, ফসল ফলবে। ধরিত্রী মায়ের সঙ্গে মেয়েদেরও তুলনা করা হয়, সে কারণে এই 3 দিন যৌন সঙ্গত থেকে বিরত থাকাটাই ভালো, কারণ মেয়েরা ঋতুমতী হলে তবে সন্তান ধারণে সক্ষম হন। মেয়েরাই তো আলোর উৎস। এছাড়াও কামাখ্যা দেবীর কামের দেবী হিসেবে পরিচিত। এছাড়াও বন্ধুরা আপনারা অম্বুবাচী চলাকালীন আমিষ খাবারগুলি পারলে অবশ্যই বর্জন করবেন। বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকে এবং সে সময় তারা মাঙ্গলিক কাজগুলি থেকে বিরত থাকেন। একইভাবে পৃথিবী এই অম্বুবাচী বা আমাবতী চলাকালীন এই 3 দিন অশুচি থাকে বলে মনে করা হয়। তাই ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, বিধবা মহিলারা এই অম্বুবাচী চলাকালীন কোনো আমিষ খাবারগুলি একেবারে খান না। মাটির চুলায় রান্না করা খাবারগুলি তারা এই অম্বুবাচী চলাকালীন সম্পূর্ণভাবে বর্জন করেন। এদিন তারা শুধুমাত্র ফলমূল, মিষ্টি এবং শুদ্ধ নিরামিষ খাবার খেয়ে থাকেন। তাই পারলে চেষ্টা করবেন বিশেষভাবে অম্বুবাচীর দিনটিতে আমিষ খাবারগুলি বর্জন করার এবং শুদ্ধ নিরামিষ খাবার গ্রহণ করার। বন্ধুরা অম্বুবাচী চলাকালীন আম দুধ সেবন করুন, এতে করে আপনার জীবনে সর্পদোষ থাকলে সেটি থেকে খুব সহজেই আপনি মুক্ত পাবেন। অম্বুবাচীতে আপনি ব্রাহ্মণকে খাওয়ান। এছাড়া অম্বুবাচীর 3 দিনের প্রত্যেক দিন 3 জন ব্যক্তিকে, 3 জন দারিদ্র ব্যক্তিকে কিছু ফলমূল দান করুন, যা কিন্তু অত্যন্ত শুভ। বলা হয় এমনটা করলে ব্যক্তির মনস্কামনা খুব জলদি পূরণ হবে। সর্বশেষ হলো বন্ধুরা অম্বুবাচী চলাকালীনে বাড়িতে কাঠের সহযোগে আগুন জ্বালানো একেবারে উচিত নয়, এতে মা রুষ্ট হতে পারে। এছাড়া নদীতে স্নান করা কিংবা খোলা জলাশয়ে স্নান করা এগুলো অম্বুবাচী চলাকালীন বর্জন করবেন। বন্ধুরা যদিও বা পুজোর ক্ষেত্রে শুধুমাত্র ধূপ প্রদীপ দেখিয়ে ঠাকুর পূজা করবেন, তবে এই 3 দিন শঙ্খ বাজাবেন না কিংবা কাঁসার ঘন্টা বাজাবেন না, মন্ত্র উচ্চারণ এগুলো পুজোর সময় একেবারেই করবেন না। মাটি খুঁড়ে কোনো কাজ এই দিনগুলিতে করবেন না, যেমন লোহা পেটাই কিংবা লোহার জিনিস আনবেন না। এবার যখন অম্বুবাচীর 3 দিনের নিয়ম কিংবা তিথি কেটে গেছে, তারপর বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করুন এবং অতি অবশ্যই পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন। তবে যেই দিন তিথি ছাড়বে সেই দিন কোনো অবিবাহিত নারী কিংবা সধবারা চুলে শ্যাম্পু করবেন না। অম্বুবাচীর শেষের দিনে ঠাকুর ঘর পরিষ্কার করুন, তারপর নিজে পরিষ্কার শুদ্ধ কাপড় পরে ঠাকুরের আসনের কাপড় বদলান এবং যদি আপনি চান তাহলে অম্বুবাচীর 3 দিন পর মঙ্গল ঘট বসাতে পারেন এবং মন্ত্র উচ্চারণ ও শঙ্খ ধ্বনির মাধ্যমে ঠাকুরের পুজো করুন। আর ভক্তগণ অম্বুবাচী শেষে ঠাকুরকে আম ও দুধ দিয়ে পুজো করুন এবং সেই প্রসাদ সকল বাড়ির প্রত্যেক ছোট বড়দের খেতে দিন। এটি অম্বুবাচী শেষ করার একটি বড় রেয়াজ। এবার এই অম্বুবাচী ও আমাবতীর মাহাত্ম্য কথাটি আমরা শ্রবণ করে নেব। অনেক যুগ আগে পুরাণ অনুসারে মা পার্বতীর বাপের বাড়ি থেকে মাতা পার্বতীর স্বামী শিব শম্ভুকে যজ্ঞে নিমন্ত্রণ করা হয়েছিল।
প্রভু শিবের বেশভূষা ছিল সাদামাটা, তিনি পশুর বাকল বা চামড়া পরিধান করতেন। মা পার্বতীর পিতা প্রভু শিবকে এই শয্যায় পছন্দ করতেন না। প্রভু শিব নিমন্ত্রণ পাওয়াতে সেই যজ্ঞ অনুষ্ঠানে এসেছিলেন। পার্বতীর পিতা প্রভু শিবকে সেই যজ্ঞ অনুষ্ঠানে ভরা সভায় পাগল এবং চালচুলোহীন ফকির বলে অপমানিত করেছিলেন। মাতা পার্বতী তার স্বামীকে অপমান করা হয়েছে তা জানতে পারার পর সহ্য করতে না পেরে দুঃখে কষ্টে নিজেকে অগ্নিতে আহুতি দেয়। এরপর পার্বতীর মৃত্যু হয়। মহাদেব পার্বতীর শবদেহ কোলে তুলে নিয়ে ভয়ানক তাণ্ডব শুরু করেন। মহাদেবের তাণ্ডবে বিশ্ব ব্রহ্মাণ্ড যখন ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন ব্রহ্মাণ্ডকে বাঁচাতে শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা পার্বতীর শবদেহ 51টি খণ্ডে বিভক্ত করেন। সেই দেহের 51টি খণ্ড পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে এবং সে প্রত্যেকটি স্থানে সুগঠিত হয় অতি পবিত্র শক্তিপীঠ। তারই মধ্যে একটি খণ্ড হয়েছিল ভারতের গুয়াহাটির, যা এখন কামাখ্যা মন্দির নামে পরিচিত। এটি এমনই একটি শক্তিপীঠ যাকে বলা হয় মহাশক্তিপীঠ। এই মন্দিরটি আসাম রাজ্যের গুয়াহাটির একটি পাহাড়ে নির্মিত। এই মন্দিরটি অন্যান্য শক্তিপীঠ থেকে কিছুটা আলাদা, কারণ এই স্থানটি তন্ত্র সাধনার জন্য খুবই বিখ্যাত। এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। এখানে মা সতীর যোনির অংশ পতিত হয়েছিল, তাই এখানে দেবীর যোনির অংশটি পুজো করা হয়, যা পাথরের আকারে অধিষ্ঠিত। যারা এই শিলাকে পুজো করেন, দেখেন বা স্পর্শ করেন, তারা দেবীর কৃপা ও মোক্ষ লাভ এবং মা ভগবতীর সঙ্গ লাভ করেন। এই শক্তিপীঠে মাতৃ দেবীর 64টি যোগিনী এবং 10টি মহাবিদ্যার সাথে বিরাজমান। ভুবনেশ্বরী, বগলা, ছিন্নমস্তা, কালী, তারা, মাতঙ্গী, কমলা, সরস্বতী, ধূমাবতী এবং ভৈরবী একই স্থানে অধিষ্ঠিত। যদিও শক্তিপীঠের নিজস্ব গুরুত্ব রয়েছে, কিন্তু কামাখ্যা শক্তিপীঠকে অন্য সকলের থেকে শ্রেষ্ঠ ও উত্তম বলে মনে করা হয়। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আপনারা এটি জানতে অবশ্যই সক্ষম হলেন। অম্বুবাচীতে আপনারা কি কি করবেন, কি কি করবেন না, এই দিন কি কি করা উচিত। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।